অনেকদিন আগে থেকে প্ল্যান করছিলাম নিউ মার্কেট যাব। নানা কারণে আর যাওয়া হয়ে ওঠে নাই। তো এই ছুটির দিন মানে শুক্রবারে আমরা গিয়েছিলাম নিউ মার্কেট, চাঁদনী চক, নূরজাহান মার্কেট। গিয়ে দেখলাম প্রচুর শীতের কালেকশন উঠেছে। রোড সাইড দোকানগুলোতেও প্রচুর কালেকশন এসেছে। আবার ভিতরের দোকানগুলোতেও অনেক কালেকশন এসেছে। বাচ্চাদের অনেক কালেকশন আছে, তারপর মেয়েদেরও অনেক কালেকশন আছে। ছেলেদের কালেকশন কম। আমার কাছে মনে হয়েছে বেশিরভাগই মেয়েদের কালেকশন আর ছোট বেবি যাদের আছে তাদের কালেকশন আর কি। নিউ মার্কেটের এদিকে গেলে তো মনে হয় মানে সব কিছুই কিনে নিয়ে আসি। যা দেখি তাই ভাল লাগে। যত দেখি ততই কিনতে ইচ্ছা করে। যদি বাজেট কম থাকায় অনেক কিছুই কিনা যায় না। তার মধ্যে একটা কিনতে গেলে ওইটা না কিনে অন্য কিছু কিনে নিয়ে আসি। আমার হচ্ছে এই অবস্থা। মূলত আমি গিয়েছিলাম আমার ঘরে পরার কিছু ড্রেস কিনতে, আর হচ্ছে ওজিলের শীতের জন্য সোয়েটার কিনতে। প্রথমে আমরা নূরজাহান মার্কেটে চলে গিয়েছিলাম। নূরজাহান মার্কেটে বাচ্চাদের অনেক শীতের কাপড় ছিল, মেয়েদেরও অনেক কালেকশন ছিল। মেয়েদের ড্রেসগুলোর দাম আমার কাছে বেশি মনে হয়েছে, আর বাচ্চাদেরগুলাও দামাদামি করে নিতে হয়। আপনারা গেলে প্লিজ শুক্রবারে যাবেন না। শুক্রবারে প্রচুর পরিমাণে ভিড় থাকে আর দামাদামি করা যায় না ঠিকভাবে। ওরা ড্রেসের দাম শুক্রবার বাদে অন্যান্য মানে ছুটির দিন বাদে অন্যান্য দিনগুলোতে গেলে একটু ফাঁকা থাকে, সুন্দর মতো শপিং করা যায়। বাচ্চাদের কাপড় ওজিলের জন্য আমি নূরজাহান থেকে কিছু সোয়েটার নিয়েছি। ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো কী কী কিনেছি। ওজিলের কাপড় কেনার পর আমরা চলে গিয়েছিলাম শাড়ির দোকানে। ওখান থেকে আমার শাশুড়ির জন্য একটা শাড়ি কিনি। তারপর 2টা বেজে গিয়েছিল। আমরা চলে গিয়েছিলাম নিউ মার্কেটের দিকে এবং যাওয়ার পথে রাস্তায় দেখলাম কিছু ছবির ফ্রেম বিক্রি করতেছে। ছোটোগুলা 70 টাকা, বড়গুলা 170 করে। এখান থেকে কিছু ফ্রেম কিনে নিলাম। 150 টাকা করে বড়গুলা রেখেছে। তারপর চলে গেলাম খাওয়া দাওয়া করতে নিউ মার্কেটের ভিতরে একটা নর্মাল দোকানে। সামনের এই দোকানে আমরা বসে গেলাম খাওয়া দাওয়ার জন্য। ওখান থেকে আমরা একটা তেহারি এবং একটা ফ্রাইড রাইস চিকেন প্ল্যাটার একটা নিয়েছিলাম। তারপর আমরা নিয়েছিলাম 3টা লাচ্ছি। ওজিলের জন্য একটা লাচ্ছি নিয়েছিলাম, আমাদের দুজনের জন্য 2টা লাচ্ছি। তো এগুলার দাম প্রায় 700 টাকা পড়েছে। খাওয়া দাওয়া শেষে মার্কেটের ভেতর ঢুকতেই চোখে পড়লো একটা কার্পেটের দোকান। তো আমরা চলে গেলাম কার্পেটের দোকানের ভেতর, যে দেখে আসি কীরকম। তো দেখলে কিনতে ইচ্ছে করে, যেটা হয় আর কি। তো কার্পেট কেনার ইচ্ছে ছিল না, কিন্তু ওখানে কার্পেটগুলো দেখলাম রিজনেবল প্রাইসেই ছিল। আমার কাছে মনে হচ্ছিল রিজনেবল প্রাইসের। ওখানে কার্পেটগুলো 2000 থেকে স্টার্ট হচ্ছিল। আমরা যে সাইজে নিতে যাচ্ছিলাম ওইটা, এই যে এখানে অনেক সুন্দর সুন্দর কার্পেট ছিল। স্টার্টিং প্রাইস 2000 থেকে শুরু। তারপর ওদের কাছে নানা রেঞ্জের কার্পেট ছিল। তো এখানে আমার কাছে বেশ ভালোই লাগছিল। ভাবলাম যে কার্পেট নিয়ে যায়। তো ওখানে থেকে একটা কার্পেট আমার পছন্দ হলো। কার্পেট আমি শেষে দেখিয়ে দিব কোন কার্পেটটা আমরা নিয়েছি। কেনাকাটা শেষ, এবার আমরা চলে গেলাম টিএসসি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়, যে মেট্রো রেল স্টেশন, ওই মেট্রো রেল স্টেশনে। তারপর ওখান থেকে আমরা মেট্রো রেল করে মিরপুর 11-তে চলে আসলাম। ওই দিন মেট্রো রেলেও প্রচুর ভিড় ছিল। ওই যে দেখেন কি পরিমাণ ভিড় ছিল স্টেশনে। তো যাই হোক, তারপরেও অনেক কম সময়ে আসা যায়। এই যে এই 4টা ফ্রেম কিনেছি আমি, 150 টাকা করে 4টা ফ্রেম। আমার জন্য এই 2 পিসটা কিনেছি। এই 2 পিসটার দাম পড়েছে 550 টাকা। এটা সেম নূরজাহান মার্কেটে আমি দেখেছি, ওইটা ছিল 700 টাকার ক্রমে, ওটা দিচ্ছিলই না। তো নিউ মার্কেটে আবার এটা 550 টাকা দিয়ে নিয়েছি। দাম চেয়েছিল 600 টাকা। তারপর এই যে ওজিলের জন্য সোয়েটার কিনেছি। এখানে এই লাল সোয়েটারটা নিয়েছে 250 টাকা। তারপর এই ব্লু কালার সোয়েটারটা নিয়েছে 200 টাকা। আর এই সোয়েটারটা নিয়েছে 300 টাকা। এটা নূরজাহান থেকে নিয়েছি। আর একটা হচ্ছে জ্যাকেট, যেটা ওজিল পরে আছে। এটা ওজিলের অনেক পছন্দ হয়েছে। ওই জ্যাকেটটা ওজিল খুলতেছেই না, ইয়েলো কালার জ্যাকেটটা। এটা নিয়েছে 800 টাকা।
এই কার্পেটটা কিনেছি, এই কার্পেটটা নিয়েছে 3,500 টাকা। তারপর আম্মুর জন্য একটা শাড়ি কিনেছি, এই শাড়িটার দাম নিয়েছে 1,500 টাকা।